শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ঘুম থেকে উঠেই আয়ুষ পাপাকে ঔষধ খাইয়ে স্নান টান করিয়ে টিফিন বানিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। সেগুলো কেন দেখানো হয় না বলো তো? যেহেতু এখান থেকে অনেকটাই ডিস্টেন্স, তো মানে রাত্রি করে ঘুমাতেও অনেকটা লেট হয়, আয়ুষের বাবা অনেক লেট করে আসে, তো সব মিলিয়ে না তাড়াতাড়ি উঠতে পারি না। মোট কথা এই ধরো 7:30 এরকম দিকে উঠি আর কি। তো তখন এত তাড়াহুড়ো লাগে যে ক্যামেরা অন করে তোমাদের সেই কাজগুলো শেয়ার করবো, সেটা আর হয় না। ওই সময়টা মনে হয় তাড়াহুড়ো করে আগে তো স্কুল পাঠানো দরকার, এমনটা নয় যে আমাকে স্কুল যাওয়াটা প্রতিদিন ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই না? তো সেই জন্য 1 দিন 2 দিন শেয়ার করব, ঠিক আছে, লাইফস্টাইলের মধ্যে পড়লে অবশ্যই শেয়ার করতে হবে, তবে যদি কোনো দিন ফাঁকা পাই। তাছাড়া কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। তোমরা অনেকে আয়ুষকে দেখতে পছন্দ করো, কিন্তু ও সকালবেলা এই যে স্কুলে যাবে, তারপর তো আসবে দুপুরবেলা, তারপর দুপুরবেলা এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে বা মোবাইল দেখবে, দেখে দেখে ওই যে সন্ধ্যার থেকে আবার পড়াশোনা শুরু। আমার ননদ আর কি খুব সুন্দর পড়ায়, এখানে প্রায় আয়ুষকে 3 ঘন্টা ধরে পড়ায়। মানে আমি যেই পড়ানোটা পড়াতে পারছি না, সেটাই কিন্তু ও অনেকটা সময় ধরে আমার ছেলেকে পড়ায় আর কি। তো সেক্ষেত্রে আয়ুষ কিন্তু পুরোপুরি ব্যস্ত হয়ে পড়ে, অল্প সময় মোবাইল দেখে তারপর আবার ড্রয়িং করে। মানে ড্রয়িংটাও খুব পছন্দ করে, ইদানিং আরও খুব ভালো করে আর কি, সেই জন্য ড্রয়িং নিয়ে ব্যস্ত থাকে। তো খুবই ব্যস্ত থাকে ছেলেটা, তার জন্য দেখানো হয় না। তো ওই সকালে যদি একটু সময় পাই, তাই তোমাদের সাথে তখন শেয়ার করব। তো এই তো ছেলেকে পাঠিয়ে দিয়ে আমি ভাবলাম না, রান্নাবান্না রাতে হয়েছে, মোছা হয়নি, পুরো তেল কাজটা হয়ে আছে ঘরটা, আগে রান্নাঘরটাই পরিষ্কার করে মুছে নিই। কালকে দেখো বাড়ির থেকে ওই মিষ্টি কুমড়া, চাল কুমড়ো এসব নিয়ে এসেছিলাম, তারপরে এক ব্যাগ একটুখানি চাল নিয়ে আসছিলাম, কারণ আমি চিকন চাল একদমই খেতে পারি না। আর আমাদের ঘরে বাসমতি চাল এনেছিল এবার, আর সেটা শেষও হতে চাচ্ছে না। কত মানুষকে বললাম যে এই চাল নিয়ে তোমাদের ঘরে যদি রেশনেরও চাল থাকে মোটা, তো সেটা আমাকে দাও, আমি সেটাই খাবো। মানে আমরা এই চিকন চালটা খেতে ইচ্ছে করে না একদম। জানি এটা অনেক ভালো চাল, কিন্তু তারপরেও আমি মানে ভালো লাগে না আমার খেতে। আমার ওই ক্ষেতের ধানের চাল বা মোটা চাল সেসবই ভালো লাগে, যেটা বাড়ির থেকে আমি গিয়ে নিয়ে এসেছি। তো ভাবলাম ও যখন গেছে, সকালবেলা আয়ুষের পাপাকেও একটুখানি ওই কী বলে ওটসের পরোটা এসব করে দিয়েছিলাম। ওই আয়ুষকেও ওটসের পরোটা করে দিয়েছি, চিল্লা বলে না কি বলে আমি জানি না, আমি ভিডিও দেখেছিলাম সেইভাবেই বানিয়ে দিয়েছি। তো দুজনেই খেয়ে কিন্তু বেরিয়ে গেছে। আর আয়ুষের বাবা এই যে গেল, একদম আসবে হচ্ছে তোমার আয়ুষকে নিয়ে, মানে 3টার দিকে ঘরে ঢুকবে আর কি। 3টা বাজে আস্তে আস্তে, 3টা কোনোদিন 3:30 বাজে এরকম। তো একবারে আয়ুষকে নিয়ে ঘরে ঢুকবে, আয়ুষকে দিয়ে তারপরে যাবে বাবার এখানে। বললামই ওখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। আমাদের এখান থেকে তো আয়ুষের এখানে প্রায় আধা ঘন্টারও বেশি, তারপরে ওখান থেকে আবার বাবার এখানে 1 ঘন্টা, আবার 1 ঘন্টা যাবে, আবার 1 ঘন্টা আসবে। তারপরে ধর আবার আয়ুষকে স্কুল থেকে নিয়ে বাড়ি আসবে। তোমরা অনেকেই বলেছো আয়ুষের বাবাকে ডিম সিদ্ধ, ফল টল এসব খাওয়াতে। ও বলে আমার এখন এগুলোর সময় নেই, তুমি করে খাও, আমাকে যেটা খাওয়ার খেলে মানে তাড়াতাড়ি হবে বা সময় কম লাগবে। কারণ ওই যে বললাম সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারি, টাইম টু টাইম উঠতে না পারলে কি হবে, সব ছেড়ে যে টাইম টু টাইম খাবার দেওয়া, যেমন একটা বড় এলিগেন্স, বাবাকে টাইম টু টাইম খাওয়ানো হয়নি, ঠিক আছে? তো সেটাই বলবো আর কি, যে বাবার খাবার আর আয়ুষের খাবারটা ঠিকঠাকভাবে দিয়ে তারপরে যেই কাজগুলো হয়নি সেগুলো টাইম ছাড়া হয়েছে। কারণ একটা অসুস্থ মানুষকে যেদিন দেখেছি আয়ুষের বাবা আসতে লেট করেছে, আমার বাচ্চাটা কান্না করে, তাকে কারো কাছে দিয়ে হলেও আগে বাবাকে খাইয়ে নিয়েছি। তো এই সব কথা প্লিজ আমার সামনে যেন না আসে, বা আমাকে এইসব ভুলভাল মানে কথা না বলে। তো আমার অনেক ভিউয়ার্সরা আমাকে একটা কথা ক্লিয়ার করতে বলেছে, যে টাকা পয়সার ব্যাপারটা। আমি তো কালকের ব্লগে বলেইছি, সত্যি কথা বলতে জানি না। তারপরে আমি কালকে একটু ফাঁকা হয়েছিলাম, ভাবলাম যে তোমরা যখন জিজ্ঞাসা করছো তো ওকে আমি একটু জিজ্ঞাসা করি যে কতটা কীরকম হচ্ছে। যা দেখো, এটা তো নার্সিংহোম নয়। আমরা যেমন নার্সিংহোমে যেমন ডেলিভারির সময় অনেক খরচা হয়ে গেছে, আর নার্সিংহোমে সবারই মানে যেই থাকবে একদিনের খরচ কিন্তু অনেকটাই উঠে যায়। তো এখন যদি ভর্তি হতো, কিছু করার ছিল না, করতেই হতো। কিন্তু যেহেতু এখন হসপিটালে ভর্তি হয়েছে, হসপিটালের আজকাল কিন্তু হসপিটাল কিন্তু অনেক উন্নত হয়ে গেছে, একদম নার্সিংহোমের মতো। সেখানে বড় বড় ডাক্তাররা আছেন, যেটা কিনা এখন হসপিটালে মানে অসুবিধা হয় না আর কি। নার্সিংহোম আর হসপিটালের মধ্যে পার্থক্য সেরকম নেই, মানে আইসিইউর পেশেন্ট যারা, বাদবাকি যেগুলো জেনারেল বেডে সেখানে তো আছেই, কিন্তু আইসিইউর পেশেন্ট যারা, তাদের কোনো পার্থক্য নেই। নার্সিংহোমে যেরকম ট্রিটমেন্ট হবে হসপিটালেও সেরকমই ট্রিটমেন্ট হবে। তো হসপিটালে আছে বলে যে বেড চার্জ বা এসব তো লাগে না, কারণ হসপিটালে। আর এগুলো কিন্তু নার্সিংহোম হলে অনেকটাই খরচা হতো। সেক্ষেত্রে প্রতিদিন ইঞ্জেকশন, প্রতিদিন টেস্ট করাতে হচ্ছে, পটাশিয়াম কী যা যা দরকার হয়। আমি গেলে হয়তো সবটা বুঝতে পারতাম, যেহেতু যাওয়া হচ্ছে না তাই আমি কিন্তু অতটাও জানি না। কাল রাতে কিন্তু খুব ভালোভাবে জিজ্ঞাসা করলাম। তো তারপরে বলছিল যে মোটামুটি পার ডে এরকম 2000 কাছাকাছি খরচা হয় হসপিটালে থাকার পরেও। আর তাহলে সেটা নার্সিংহোমের হলে কতটা খরচা হতো, মানে এটা জিজ্ঞাসা করা হয়েছিল বলেই বললাম, না হলে কিন্তু এটা বলতাম না।
তো চলো এবারে এই যে দেখো ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর ডাক্তার কি বলেছে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে বাবার ডাক্তার কি বলেছে। ডাক্তার বলেছে যে শুরু থেকে, আজকে থেকে তো বাবা অসুস্থ হয়নি, আমরা যখন ফ্ল্যাটে ছিলাম তোমরা সবাই দেখেছো বাবা অসুস্থ হয়েছে প্রায় আমার মানে বাচ্চা হওয়ার 1 মাসও হয়নি, তখন থেকেই বাবা অসুস্থ। প্রায় তখন আমার 28 কি এরকম, আমার মা 21 দিনের দিন গেল ঠিক মনে করতে পারছি না, ওরকম 23-24 দিনের দিন ওরা বিয়ে খেতে গেল শাশুড়ি মা শ্বশুরমশাই, তারপরে আবার যখন আসলো ওই ধরো 27-28 দিন তখন হবে, মানে এরকমভাবেই ক্যালকুলেট করছি, ওই 27-28 দিন হবে তখন থেকেই কিন্তু বাবা অসুস্থ হচ্ছে, যেটা কিনা আমার মা সর্বপ্রথম দেখেছে, যেহেতু মা ওখানে ছিল আর কি। তো তখন থেকে দেখেই তো বলে, তারপর থেকে ডাক্তার দেখানো শুরু, আর তারপর থেকেই বাবার পাটা আস্তে 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 করে অকেজো হয়ে পড়ে, তারপরে হাত, তারপরে গোটা বডিটা আর কি, মানে শরীরটা। তো সেই তখন থেকে অসুস্থ 1 মাসের মতো তো আমার এখানে ছিল, তারপরে বাবা এই গ্রামের বাড়িতে আসে এই 22-23 দিন, তারপরে আবার আমার এখানে। তো গোটা ধরতে পারো এই 1.5 মাসের মতন, 2 মাসের মতন অসুস্থ হয়েছে বাবা। 2 মাস হলো তোমাদের সামনে আসলাম, সকাল থেকে পুরো পাগলের মতো থাকি, তাই তোমাদের সামনে এসে কথাটাও বলতে ইচ্ছে করে না। দেখো ভিডিও করি, এত মানুষ দেখে, হাজার হাজার মানুষ দেখে, সেখানে লাখ লাখ মানুষ দেখে, সেখানে পাগলের মতো আসাটা কেমন না? যতই পরিস্থিতি খারাপ থাক, মানে একটু অন্তত মানে এই যেভাবে আছে এইভাবে আসলেও ভালো লাগে। মাঝে মাঝে তো সেটাও হয় না, যেরকম থাকি সেভাবেই চলে আসি। তো আজ ভেবেই নিয়েছিলাম যে না আজকে একটু ফ্রেশভাবে আসবো, তো ফ্রেশভাবেই আসলাম। স্নান টান হয়ে গেছে, ঘর দুয়ার সমস্ত কিছু মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। কুশোনা ঘুমাচ্ছে এখন, ওকে এইমাত্র ঘুম পাড়ালাম, ওর স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন ঘুমাচ্ছে। আমি বসিয়ে দিয়েছি ভাত, আয়ুষের বাবাই মাত্র ফোন করলো, আমি হসপিটাল থেকে বেরিয়ে ভাত খেয়ে নিলাম। আমার বড্ড খিদে পেয়ে গেছে, আমি ঠিক আছে খুব ভালো করেছো, কারণ সেই 8:45 বার হয়, তারপরে ঢুকতে ঢুকতে প্রায় 2:30-3:00 হয়। এই এত সময় তো আয়ুষকে তো টিফিন দিয়ে দিই, কিন্তু আয়ুষের বাবা তো টিফিন খায় না, তো ভাত তো খেতেই হবে, খিদে পেয়ে যায়। তো ভাত খেয়ে ও এখন আয়ুষকে আনতে গেলে আরও 1 ঘন্টা লাগবে, এখন মাথামার থেকে ফালাকাটা যাবে, তো তারপরে ওখান থেকে বাড়ি আসবে, বাড়ি এসে একটু খাবে, স্নান করে রেস্ট নেবে, পরে আবার যাবে। ঠিক আছে, ডাক্তারের সাথে দেখা করার জন্য অস্থির হয়ে গেছে, ডাক্তার আজকেও সকালে নাকি ঢোকেনি। তো চলো আমি এখন কি বানাবো আমার বুঝে উঠতে পারছি না, 2জন মানুষ না ভালো লাগছে না। সকালবেলা সেন্টারে খিচুড়ি খেলাম, তো ভাত বসিয়েছি, আয়ুষের জন্য তো রান্না করতে হবে। আয়ুষ আবার কি ওই সবজি এত খাবে না, ওর ডাল ডিমের আমলেট করবো খাবে। তারপর দিদা আবার এই যে মিষ্টি কুমড়া পছন্দ, আমাদের বাড়ি থেকে মিষ্টি কুমড়া নিয়ে এসেছে, এই যে তো মিষ্টি কুমড়া বানাবো। আর শাক কেটেছে দিদা সকালবেলা, তো শাকগুলো ধুয়ে রেখেছে, সেগুলোকেই বানাবো। দেখা যাক এগুলোই, আর ডাল তো করতেই হবে আয়ুষের জন্য। কাজ হয়ে গেছে, খালি এখন রান্নাটা করলেই ব্যাস। ভিডিওটাও পোস্ট করব 2টোর দিকে। আজকে কাজ সেরকম ছিল না বলতে করিও নি, আর ভালোও লাগছে না, কাজটাও মোটামুটি হয়ে গেছে আর কি। দিদারও স্নান হয়ে গেছে। চলো ভাতটা হয়ে গেলে ভাতের মাঠটা শেখবো, এখন চলো মিষ্টি কুমড়াটা কাটি। তো বন্ধুরা আজ সমস্ত কাজকর্ম করেই রান্নাবান্নাটা সারছে, যেহেতু না ভালো লাগছে। আর 2জন মানুষ দেখবে, চাপও কম, কাজবাজও সেরকম নেই, তাড়াতাড়ি করে কাজবাজগুলো হয়ে গেছে। তো চলো এবারে কুমড়োটা কাটছি। প্রথম কুমড়োটাও নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, কুমড়োর দেখি কি করি, কাঁঠালের বীজ দিয়ে কি রান্না করব মাথায় আসছে না। সবজি আছে অনেক, কিন্তু কি রান্না করব সেটাই মাথায় আসছে না। তাই ভাবলাম কুমড়ো দিয়ে কাঁঠালের বীজ দিয়ে, আর সকালে দিদা আর কি সে কেটে রেখেছিল চাল কুমড়োর ডগা ঠগা, তো এগুলো দিয়ে একটা ঘন্টার মতন বানাবো, আর ডাল একটু করব। এই তো খিদে নেই আর কি, এই সকালে খিচুড়ি খাওয়া হয়েছে, চা মুড়ি খাওয়া হয়েছে, সেরকম একটা খিদে নেই। তাই রান্না লেট হলেও কোনো সমস্যা নেই, মানে আয়ুষের আসার আগে রান্নাটা করে দেবো। তো তখন যেটা বলছিলাম 2 মাস কি 2.5 মাস হবে এরকম, তো তখন থেকে অসুস্থ হয়েছে বাবা, কিন্তু মানে কোনো রকম উন্নতির দিকে যায়নি, যত যাচ্ছে অবনতির দিকে যাচ্ছে। সে আমার ঘরেই থাকুক আর দাদাদের ঘরেই থাকুক, মানে যতটা দিন যাচ্ছে ততটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে। এবার ডাক্তার যেটা বলেছে, এই দেখো এখানে আয়ুষের বাবা এসে পুরো ক্লান্ত হয়ে পড়েছে, তাই শুয়ে পড়েছে মাটিতে। তো ডাক্তার যেটা বললো যে এতদিন তোমাদের বাড়িতে থাকলে আরও যদি বাড়িতে থাকতো তাহলে আরও মানে অবনতির দিকে যেত। আর যতটুকু অবস্থা এসেছে, যেমন ধরো বাবা এখন হালকা মানে তরল জাতীয় খাবার খেতে পারছে, আর কিছুদিন যেত বাবা সেটাও খেতে পারতো না, ডাক্তার সেটাই বললো, সেটাও খেতে পারতো না। তো সেটাই বললো যে তরল খাবার অবধি যখন তোমরা নিয়ে এসেছো, তো হসপিটালে এসে সেটা অবধি স্টপ আছে, মানে আর খারাপের দিকে যাচ্ছে না, কিন্তু ভালোও হচ্ছে না। ব্যাপারটা বোঝাতে পারলাম হয়তো, মানে বাবা যেই পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিতেই রয়েছে হসপিটালে, না উন্নতি হচ্ছে না অবনতি। মানে অবনতি মানে যেটা ঘরে থাকাতে অবনতি হচ্ছিল, দিন দিন আস্তে আস্তে সব কিছু লোপ পাচ্ছিল, সেটা হচ্ছে না।
যেরকমটা বা মানে বাড়ির থেকে গেছে হসপিটাল অবধি সেরকমই আছে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। কিন্তু এই কথা শুনে আমরা পুরো যে তাহলে 1 সপ্তাহ ডাক্তার বলেছে দেখবে। আমার তো মনে হয় এই তো বাবার আজ 6 দিন, কাল 1 সপ্তাহ হবে, মানে কাল না হলে পরশুদিন 1 সপ্তাহ হবে। তখন বলবে ডাক্তার যে কীরকম কী না কি, তারপরে বাবাকে কি হসপিটালে রাখবে, এটাই হচ্ছে আমাদের টেনশন। আর তারপর যদি বাড়িতে পাঠিয়ে দেয়, কিন্তু ডাক্তার বলেছে এই রুগী বাড়িতে নিলে কিন্তু একদমই সুস্থ হবে না, আইসিইউর পেশেন্ট মানে তোমরা বুঝতে পারছো। তো মানে এইগুলো ভেবে যে এত খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো। তো দেখো রান্নাবান্নাও সেরকম একটা জুতজাত নেই, কি করছি কি না করছি। ওই কুমড়োর শাকের শাকটাকে ভাজা করে নিলাম, আর কিছু ডিমের আমলেট আর ডাল করে নিলাম। যেহেতু আয়ুষের বাবা একদম বাজার ঘাট করার সময় পাচ্ছে না, যা ঘরে আছেই ওই বাপের বাড়ি থেকে সবজি সবজাগুলো নিয়ে এসেছিলো দিদা আর কি। ওই আসার আগে দিয়ে দিদাই যে মিষ্টি কুমড়া, চাল কুমড়োর ডগা, কাঁঠালের বীজ এসব কিন্তু দিদারই কুড়িয়ে নিয়ে এসেছিলো। আমারও মন মেজাজ ভালো না, আমি আর এইবার কিন্তু কিছুই নিয়ে আসতে পারিনি, দিদাই নিয়ে এসেছিলো সব। মানে উনি ব্যাগ রেডি করে একদম গাড়িতে তুলেছে, মানে আমি জানিই না। আমি যখন রেডি হচ্ছিলাম বলে দেখ এগুলো ভরেছে। আমি বলি বাহ বেশ ভালোই করেছো, কারণ সবজি অনেক বাপের বাড়িতে তোমরা তো জানোই, এই ধরো ঝিঙা ঠিঙা সব কিছুই। তো এই সবজিগুলোই কিন্তু এখন রান্না হচ্ছে। আয়ুষের বাবাকে বললাম তুমি কি খাবে, বলে না, খিদে পেয়েছিল বলে আমি বাইরে খেয়ে ফেলেছি, খিদে পেয়েছে তাই এখন আর খাবো না, তোমরাই খেয়ে নাও। তো ওকে অনেক কবার বললাম, ও আবার খেলে কিছুই খেতে পারে না পেট ভরা থাকলে। এটা সবাই পারে না, কিন্তু তারপরেও যখন রিকোয়েস্ট করা হয় একটু হলেও কিন্তু মানুষ খেতে বসে, আমরা যেমন বসি, কিন্তু ও একটু রিকোয়েস্ট করলেও বসে না খেতে, ওর পেট ভরাই থাকে পুরো। তো থাক ঠিক আছে, তাহলে আয়ুষ আমি আর দিদা এখন ভাত খেয়ে নেব। এখানে দেখতেই পাচ্ছ যা যা করেছি। আয়ুষটারও খাওয়া জুত করে হচ্ছে না, ওর একটু মাছের ঝোল বা একটু মাংস হলেও ভাতটা খায় আর কি পরিষ্কার করে। সেদিন ছ্যাঁকা করা হয়েছিল, সেটা আবার ভালো করে খেয়েছে, কিন্তু যেহেতু ওষুধ খায় ছ্যাঁকার জিনিসটা দেওয়া যাবে না, কারণ ছ্যাঁকাতে কিন্তু সোডা থাকে, তো সেই জন্য দেওয়া যায় না। তো শাকটাও ভীষণ ভালোবাসে, ওই ডাল শাক ডিম অমলেট দিয়ে খেয়ে নেবে আর কি। তো এইভাবেই চলছে আমাদের জীবন। তবে ডাক্তারের কথা শুনে যেই ভয়টা পেলাম, জানি না 1 সপ্তাহ হলে বোঝা যাবে ডাক্তার কি ডিসিশন নেয়, বা আমরা আর কি ডিসিশন নিব বলো। এইভাবে তো রুগীটাকে বাড়িতে এনে রাখতে পারি না। যেহেতু কি বলবো, আর তোমরা দেখতেই পেয়েছো সেদিন কি অবস্থায় ছিল। সেদিন তো আমি ওখানে দাঁড়িয়ে থেকে আমি থরথর করে পা কাঁপছে, মানে কি হয়ে গেল বাবা, যেই মানুষটা 1 মাস আগেও আমার বাড়িতে গেল। তোমাদের কাছে এইটুকুই বলবো, ভগবান বাবাকে যেন আরও একটিবার সুযোগ দেয় আমাদের কাছে আসার। আমি এইটুকুই বলবো, কারণ যে পরিস্থিতি ডাক্তার বলছে শুনেই আমাদের ভয় লেগে যাচ্ছে। যেরকমই থাকুক আমি আমার শ্বশুর বাবাকে দেখে নেব, যেরকমই থাকুক, উনি যদি বিছানাতেও থাকে তাও আমি দেখে নেবো, আমার কোনো সমস্যা হবে না। কিন্তু বাবাকে যেন ভগবান, মানে কি বলবো তোমরা বুঝতে পারছো। চলো ভাতগুলো খেয়ে নিচ্ছি। আর ভাতগুলো দেখো একটু কালো কালো, কিন্তু খেতে না অসাধারণ। মানে আমি এতদিন ভাতই খেতে পারছিলাম না ওই বাসমতি চালের, এই ভাতটা আজকে আমি ভালোভাবে খেতে পারছি। ঠাকুমাকে দিদাকে বলছি কেমন লাগছে, তো দিদা বলছে খুব ভালো লাগছে খেতে, যেহেতু ক্ষেতের ধানের চাল না, বেশ ভালো লাগছে খেতে। আর বাবার আরেকটা জিনিস শুনতে পেলাম, দেখো এই কথাগুলো কিন্তু এতদিন বলিনি, শুনছিলাম, তোমরা অনেকে জিজ্ঞাসা করছিল। যেহেতু এতদিন ধরে তোমরা বাবাকে দেখছো, তো সবাই জানতে ইচ্ছে করে যে আমার দর্শকরা যে বাবা কেমন আছে, কারণ যেহেতু হসপিটালে গিয়ে দেখাতেও পারছি না, আর তোমাদেরও বলতে পারছি না ঠিকঠাকভাবে, তাই মানে শ্বাসকষ্ট বাবার ভীষণ। তো সেই জন্যই খুব চিন্তা যে শ্বাসকষ্টটা যে কবে কমবে। তো দেখো বাড়িতে লোক আসে, তো চাটা করে দেয়। আজকে চা করে দিলাম না, এই শরবত করে দিলাম। দিদার বাড়ির থেকে লোক এসছে দিদাকে দেখতে, তো এই তো শরবত করে দিলাম। তো বিকেল বন্ধুরা, ওর বাবা চলে যাওয়ার আগে বললাম একটুখানি খরচা এনে দাও, নাহলে আবার আমি একা একা যাওয়াটা তো সম্ভব না, কারণ বাচ্চা রেখে আর বাচ্চা নিয়েও যাওয়া সম্ভব না, তাই ওকে একটু খরচা আনতে পাঠাচ্ছি। তো বললাম কী কী লাগবে লিখে দিব হোয়াটসঅ্যাপে আর কি। আর বৃষ্টি আসছে, একটু আগে ওই দিদার বাড়ির থেকে লোকজন এসেছে, তো ওই শরবত টরবত করে দিলাম। তো অনেকজনই এসেছে আর কি, ঘুরতে দেখতে এসছে দিদাকে কেমন আছে সেই জন্য। তো আমরা খুশকে দিয়ে ভিডিও করব না, করলে পরে ইয়েলো ডলার দিয়ে দেয়। আজকেও 2বার এডিট করে দিলাম, লাস্টেরটাও ইয়েলো ডলার, মানে আজকের ভিডিও থেকে কোনো ইনকাম হবে না। এবার একটা ভিডিও কতবার এডিট করা যায় বলো, কারণ কষ্ট হয় একটা ভিডিও বারবার এডিট করতে। তারপর ধর দেখুক সবাই, এমনি দেখুক ভিডিওটা, তারপর ছেড়ে দিয়েছি। এখন আমরা আসলাম হাওয়া খেতে। দেখো বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর ওকে প্যান্ট পরিয়ে নিলাম যাতে করে অসুবিধা না হয়। কি করবা তুমি? টুলটুল। কি করবা? টুলটুল। দেখো কাম্মা ডাকে, এখানে কে কথা বলে? টুলটুল। এদিকে দেখো, এদিকে টুলটুলকে ডাকে রে, টুলটুলকে ডাকে রে, টুলটুল টুলটুল। ও হাত খায়। ওয়েদার তো ওই যে মৌদের গাছেরই বেল, এই যে এটা এখান থেকে পড়েছিল একদিন, অনেক দিনে বাড়িতে নিয়ে রেখেছি, তো সেটাই পেকে গেছে, তো এখন আমরা খাবো আর কি।
তো ছন্দা চিনি আনতে গেছে, আমার ঘরে চিনি নেই, তাই আমি বললাম দোকান থেকে নেই আমি, তো বলে আমার ঘরে অনেকগুলো আছে দিবে, দিদি এখান থেকেই খাই সবাই মিলে। তারপরে ওই যে আনতে গেল, আর আমি তাই সবাইকে চিনি আনতে দিয়েছি, চিনি চা পাতা এসব নেই, চা পাতা নেই আর কি যেন নেই বললাম, হলুদ নেই। তো চলো, ওকে বললাম তুমি একবারে মাছটাও নিয়ে এসো, কালকে সকালে রান্না করতে সুবিধা হবে। সন্ধ্যা নিয়ে চলে এসছে চিনি এখানে, দিদা একদম পুরো একদম কেচে গুজে খেয়ে নিয়েছে। বেল ছুরি হয় যে সামনে তোর। তো আমরা একটুখানি বেলের শরবতের পার্টি করছি একদম রাস্তার মাথায় বসে। মানুষও দেখুক কোন ভালে কাটবো লেবু। ওহ, লেবুটার কি গন্ধ না, কেমন করে যেন কাটে মাঝখানে। হ্যাঁ, লম্বা 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 কাট, হ্যাঁ লম্বা কাট। বিকেলবেলা দেখো বাজারে গেছিল, বাজার থেকে গিয়ে তারপর তো বাবার এখানে চলে গেল অলরেডি। কোথার থেকে পচা মাছ ধরে নিয়ে এসেছে, দেখো পুঁটি মাছগুলো পচে গেছে। তারপরে আমি অর্ধেক কিছু ছুড়লাম, দিদা অর্ধেক ছিল, বাবু কান্না করছিল। আর এই যে দেখো রুই মাছ নিয়ে এসেছে। তো দেখি এই মাছগুলো ভাজাই করবো, আর এগুলো দেখি ভাজা রাখবো, কালকে তরকারি করব। তো মাছ নিয়ে এসেছে বলছি, এক রকমের মাছ নিয়ে আসতে রুই ঠুই, ও আবার পুঁটি মাছ নিয়ে এসেছে, তাও আবার পুঁটি মাছগুলোও ভালো না। তো আমার ছেলে ভয়েস ওভার করে। তো মাছগুলোকে এখন ধুয়ে নেব, আর কি মশা কলের পাড়ে, বাপরে বাপ রাত্রিবেলা। আর মাছগুলোকে ভেজে কালকে দেখি রেখে দেবো, কালকে খাবার। আজকে মাছ আনলে নাকি মাছ খেতে হয়, তো অল্প আজকে খেয়ে তবেই রাখবো। তো চলো এবারে মাছগুলোকে হলুদ লবণ মেখে রাখবো। এই তো একটুখানি কাজ করতে নিয়ে আবার খুশ কান্না করছে। খুশ কান্না মানে যখনই কাজ বাজগুলো করতে নেবো তখনই কান্না করবে। ওকে খাইয়ে দিয়ে আসলেও ও কান্না করে, বাচ্চা মানুষ বুঝতেই পারছো। তারপরে ওই খেলার জিনিসটা আনাতে যাও বা একটু কমেছে, যখন রাখা হয় তখন কমে, কিন্তু কান্না তো করে একটা ছোট বাচ্চা, তাহলে কাজে কতটা লেট হয় ভাবো। তো ভাবলাম শুটকি মাছগুলো এনেছে সেগুলোকে ভরে রাখি, আর মাছগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে রাখি, তারপর ওকে খাইয়ে দিয়ে এসে আবার মাছগুলো ভাজবো। দিদা গ্যাস জ্বালাতে পারে না, তো গ্যাস জ্বালিয়ে দিলে আবার কিন্তু মাছগুলো ভাজতে পারবে। তো গ্যাসটাকে প্রথমে আমি মাছ ভাজবো দেখি, তারপর কান্নাকাটি বেশি করলে তারপরে এখন করবো, দিদা ভাজবে। দেখো এখানে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে রাখছি। আমি কিন্তু কালকে রান্না করব বলে কোনো দিন রাত্রে মাছ আনিয়ে রাখি না, কিন্তু আজ করলাম কেন, সকালে উঠে যেহেতু ও একদমই বাজারের সময় পায় না তাই। তারপর দেখো কিছু গ্রসারি জিনিসও এনেছে, এই যে বিস্কিট, চিনি, চা পাতা, এগুলো ছিল না একদম, তো এগুলো নিয়ে এসেছে। তুমি কি করো, তুমি কি করো, খিদা পাইছে, খিদা পাইছে তোমার, দাঁড়াও। মাছটা সমস্ত কিছু রেডি করে এদিকে আমি গেলাম পুচকাকে দুধ খাওয়াতে। এদিকে দিদা দেখো গ্যাস জ্বালানো ছিল, চা বসিয়ে দিয়ে গেছি, বলে আবার চুলা জ্বালাবা, ওই জন্য কড়াই বসিয়ে মাছ বসিয়ে দিল ভাজা। আমি ভাজতাম মাছটা। তো বন্ধুরা এইমাত্র খেতে বসলাম, মাছের ভাজাই রয়েছে, কোনো ঝোল টোল কিছু করিনি। মাছ আনার অনেক দিন থেকে মাছ টাছ বাড়িতে আনি না, আয়ুষটা না খেতেই পারে না, তো মুখ ফুটে তো কিচ্ছু বলে না, কিন্তু মুখ দেখে বোঝা যায়। তো মাছ আনলো, বলে কালকে তো বাজার টাজার যেতে পারি না, তাই নিয়ে আসলো আর কি। এই যে ও এখন এসে স্নান করলো, বাজে এখন কিন্তু 12টা পাক্কা। তো এই যে এসে স্নান টান করলো, এখন আমরা দুজনে মিলে এখন ভাত খাচ্ছি। তো বন্ধুরা মানে সারাদিন তো ব্লগে আসার সময় হয় না, কারণ যে পরিস্থিতি চলছে, দাঁড়াও ধরতে পারতেছি না মোবাইলটা, না বলো। যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে মানে ব্লগ করার সময় পাচ্ছি না। তার মধ্যে ব্লগ না করলেও আমাদের মানে সমস্যা হচ্ছে আর কি, কারণ ভিডিও না করলে আমাদের তো জানোই সব, আমাদের যা কিছু আছে আলাদা কোনো ইনকাম নেই বর্তমানে, সব দিকটা বন্ধ, শুধু আমাদের ব্লগিং করে আমাদের চলতে হচ্ছে আর কি। তো সারাদিন কেন সময় পাচ্ছি না, আমার বাবাকে 3 বেলা 3 টাইম যেতে হয় আর কি, টাইম টু টাইম মানে টাইম ছাড়া দেয় না, টাইম ছাড়া দেখতে দেয় না। সকাল 7টা থেকে 8টা পর্যন্ত, আর রাত্রে দুপুর হচ্ছে 12:30 থেকে 1:30টা পর্যন্ত, আর সন্ধে হচ্ছে 7টা থেকে 8টা পর্যন্ত। তো এই 3টে টাইম দেখতে দেয়। তো সকালবেলাটা কী হয়, যেটা আমার মানে সম্বন্ধী হয়, মানে সম্পর্কে সম্বন্ধী, অ্যাকচুয়ালি আমার আগে বন্ধু ছিল, তো বিয়ের দাদা। তো সকালবেলাটা ও যেহেতু হসপিটালের স্টাফ, তো সকালবেলাটা ও দেখে আর কি। আর আমি যাই আয়ুষকে এখান থেকে সকাল 8টার দিকে স্কুলে নিয়ে যাই, স্কুল থেকে ওখানে নামিয়ে দিয়ে সোজা মাথামা চলে যাই।